আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রাসেল মাহমুদ। এম আল মামুন ভাই কমেন্টস করেছেন, লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। ভাইজান, উবারের ক্ষেত্রে ঢাকায় রেজিস্ট্রেশন করা গাড়ি দিয়ে কি চট্টগ্রামে চালানো যাবে নাকি আলাদা শহরের জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে? অসংখ্য ধন্যবাদ আল মামুন ভাই আপনাকে কমেন্টস করার জন্য। যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস সেকশনে কমেন্টস করে জানাবেন আপনি ভিডিওটি দেখেছেন বা পেয়েছেন। তো এই বিষয়টা আমি এড়িয়ে গেছি অনেক সময়, অনেক ভিডিওতে আমি কমেন্টস রিপ্লাই করেছি। তো তারপরও এরকম কমেন্টস অনেক আসে। তো এজন্য আজকে মনে করলাম যে না, এটার উপরে একটা ভিডিওই আমি তৈরি করে ফেলি, যেহেতু অনেকেই কমেন্টসটা করে এরকম যে এক সিটিতে রেজিস্টার করে অন্য সিটিতে চালানো যাবে কিনা, ট্রিপ পাওয়া যাবে কিনা। তো সেই ক্ষেত্রে যে আজকে একটা ভিডিও করেই ফেলি যাতে অনেকেই এটা দেখতে পারে, জানতে পারে। তো আল মামুন ভাই, আমি ধরে নিচ্ছি আপনি যখন ঢাকায় রেজিস্টার করবেন সেটা দিয়ে চট্টগ্রামে চালাতে চাচ্ছেন বা চালানো যাবে কিনা সেই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। যখনই উবার ওয়েবসাইটে ঢুকবেন বা যখন রেজিস্টার করবেন তখন দেখবেন আপনার ওখানে কিন্তু আলাদাভাবে একটা সেকশন থাকে, সেটা হচ্ছে যখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে ওখানে আপনি কোন সিটি থেকে, কোন ডিভিশন থেকে আপনি রেজিস্টার করছেন, ওখানে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, এরকম এক একটা সিটির নাম থাকে। তো যখনই আপনি রেজিস্টার করেন সেই সিটি সিলেক্ট করে দেওয়া থাকে। আর উবারে কিন্তু আপনার গুগল ম্যাপের মতো আর কি ম্যাপ থাকে, ম্যাপ ধরে ধরে আপনি রাস্তা না চিনলেও আপনি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবেন। তো এটা তখনই হয় যখন আপনি একটা সিটিতে রেজিস্টার করছেন, সেই সিটির ভিতরে আপনি রাইড শেয়ারিং করছেন। আপনার ওই সিটির ভিতরে যত প্যাসেঞ্জারের কল আসবে সেই কলগুলো যতজন রাইডার আছে এই সিটির ভিতরে, সেই রাইডারের কাছে যারা যে যত কলের কাছাকাছি থাকবে সে কিন্তু এই কলটা রিসিভ করতে পারবে বা পাবে। তো এখন আপনি ঢাকায় রেজিস্ট্রেশন করছেন কিন্তু আপনি চট্টগ্রামে চলে গিয়েছেন, ওই আইডিটা ওপেন করছেন, ওখানে কিন্তু আপনি ট্রিপ পাবেন না, কারণ ওখানে কিন্তু আপনার লোকেশন দেওয়া না বা সেট করা না। তো এটা লোকেশন ওয়াইজ বা লোকেশন বেস আপনার ট্রিপটা হয়ে থাকে, এটা জেনে রাখেন। আপনি যে লোকেশনে আছেন ওই লোকেশন উল্লেখ থাকতে হবে আপনার আইডিতে যে আপনি ওই লোকেশনে রাইড শেয়ারিং করেন। তো রাইডার যে লোকেশনে থাকবে সেই লোকেশন উল্লেখ থাকলেই আপনি ট্রিপটা পাবেন, নতুবা পাবেন না। তো চট্টগ্রামে যখন যাবেন আপনার লোকেশনটা চেঞ্জ করে নিতে হবে। এটা আপনি উবার অফিসে, যদি আপনি দেখা যায় ঢাকায় দীর্ঘদিন ছিলেন, এখন দীর্ঘদিন আপনার চট্টগ্রামে থাকতে হবে, তো সেক্ষেত্রে আপনি চট্টগ্রামের আপনি উবার অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন যে ভাই আমি তো চট্টগ্রামে শিফট করব, তো আমার আইডিটা চট্টগ্রাম করে দেন। তো সেখান থেকে আপনি চট্টগ্রাম যদি করে নেন তাহলে আপনি চট্টগ্রামে গিয়েও রাইড শেয়ারিং করতে পারবেন। তো ওখানে গিয়ে ঢাকার মতো এতটা ট্রিপ পাবেন না, ট্রিপ কম হবে। ঢাকায় উবার পাঠাও, যেহেতু বাংলাদেশের সব কার্যক্রম ঢাকা কেন্দ্রিক, তো ঢাকায় বেশি ট্রিপ হয়ে থাকে উবার পাঠাওয়ের। তো আশা করি বুঝতে পেরেছেন, অল্প করে ছোটোখাটোর মধ্যে আর কি ভিডিওটা আমি করলাম সবাইকে জানানোর জন্য। তো আল মামুন ভাই, আবারও বলছি, যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাদের মনে এই প্রশ্নটা ছিল যে আমি ঢাকায় রেজিস্টার করলে সেটা আমি অন্য সিটিতে চালাতে পারবো কিনা, সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তো আজকের মতো বিদায় নেব, যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।